তো কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, একজন জিজ্ঞেস করছিলেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। এই ব্যাপারটা কি? এই নিয়ে অনেকে দ্বন্দ্ব আছে আমাদের, যে কেউ বলে ঠাকুর জন্ম জন্মান্তর বাদের জন্য বলেছেন ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ মানে হচ্ছে মৃত্যু একটা রোগ যেটাকে কিওর করা যায়, মানে যেটাকে ঠিক করা যায়, সুস্থ হওয়া যায়। অদ্ভুত কথা, আমাদের যেমন জ্বর হয়, জ্বরের থেকে সুস্থ হয়ে উঠতে পারি, মানে জ্বরটা ক্ষণস্থায়ী, জ্বর ইজ নট পার্মানেন্ট। তেমন তিনি বলছেন ডেথও কিওর হয়। ডেথ একটা ডিজিজ, এখনো অবধি যার সমাধান পাওয়া যায়নি। ক্যান্সার সমাধান পাওয়া যায়নি কখনো, যেখানেই ইনফ্লুয়েঞ্জা ছিল, ইনফ্লুয়েঞ্জার সমাধান আছে, যেই আছে তো ওটার অ্যাবসলিউট না। ডেথেরও কিওর আছে। তো এইটা নিয়ে একদল একরকম ফিলোসফাররা বলেন যে এটা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মৃত্যুকে আমরা ওভারকাম করতে পারি, ট্রিটমেন্ট আরও ভালো হবে, আরও লাইফটাকে প্রলং করা যাবে। আবার আরেকটা ফিলোসফারের টিম তারা সেই ফিলোসফি বলবে যে আমাদের যে ওটা এটা ফিজিক্যাল বডির কথা বলা হচ্ছে না। আমাদের যে লেখা আছে দাদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিদ্যুতে, যে স্মৃতি চেতনাবাহী আমরা যদি আমাদের প্রিভিয়াস লাইফের যে কন্টিনিউটি অফ কনসিয়াসনেস আছে, সেই কন্টিনিউটি অফ কনসিয়াসনেসের আমরা যদি সেই স্মৃতিবাহী চেতনাটা বহন করতে পারি, পূর্বজন্মের তার পূর্বজন্মের সমস্ত চেতনার ওই লকটা খুলে আমরা যদি থাকতে পারি, তাহলে জন্ম জন্মান্তরের মধ্যে কিন্তু আমাদের কোনো ভেদ থাকবে না। এটা যেন আমি প্রত্যেক দিন যেমন ঘুমাই, ঘুম থেকে উঠি, তেমন একটা কোমা স্লিপ থেকে ওঠার মতো, নতুন লাইফ নতুন বডি এরকম। কিন্তু আমিই আছি। আমাদের যেমন প্রত্যেক দিন হাওয়া হয়ে যাই, ঘুমিয়ে অচেতন হয়ে যাই, সুষুপ্তিতে চলে যাই, আবার চোখ খুলে সুষুপ্তি থেকে জাগরণে ফিরে আসি, ঠিক তেমন। এর মধ্যে কোনটা ঠিক? ব্যাপার হচ্ছে দুটোই ঠিক, যে দুটো মিলেই একটা রিয়ালিটি। আমাদের যদি ওম সিম্বলটাকে ভালো করে দেখি, ওমের 3টে সার্কেল আছে, 1 2 3, আর উপরে একটা বিন্দু আছে, চন্দ্রবিন্দু। এই ওমের একটা সার্কেল হচ্ছে অ্যাওয়েক স্টেট অফ অ্যাওয়েকেনিং, জেগে আছি এরকম, যাকে বলে ভিভিড স্টেট, যেটা ঘুম থেকে উঠে বারবার এই যুগ দুনিয়ায় আমি ঘুম ভাঙছে আমার। আরেকটা সার্কেল, সেটা হচ্ছে ড্রিম স্টেট। যখন ড্রিম স্টেটে আমরা যাই, ওখানে গিয়ে কিন্তু আমরা ওখানেই ওইটাকে রিয়ালিটি মনে হয়। এরকমভাবে আলাদা আলাদা লেভেলস অফ রিয়ালিটি আছে, যে যেভাবে পারসিভ করতে পারে। তারপরে পিছনে আরেকটা আছে, যেটা হচ্ছে সুষুপ্তি, যেটা হচ্ছে রেম স্লিপ না, যেটা হচ্ছে একটা পুরো ডেড স্লিপ, যে সময় কোনো অনুভূতি থাকে না, কিন্তু ঘুম থেকে উঠে বোঝা যায় যে একটা অনুভূতি ছিল, একটা ঘুমের মতো কোনো একটা টাইমকে আমরা কাটিয়ে উঠলাম। আর উপরে চন্দ্রবিন্দু মতো একটা ডট থাকে, ওই ডটটা হচ্ছে অবজারভার, তুরিয়া বলে। তুরিয়া ওয়ার্ডটার মানেই হচ্ছে, সংস্কৃতে তুরিয়া মানেই হচ্ছে ফোর্থ। যখন বলে তুরিয়া মানে হচ্ছে ওই, ও হচ্ছে অবজারভার অফ অল দিস। আমি ভালো আছি, আমি বাজে আছি, আমি আনন্দে আছি কি আমি নিরানন্দে আছি, আমি খেলছি, আজকে ভিডিও করছি, সব কিছু হচ্ছে, কিন্তু অবজারভারটা স্ট্যাটিক আছে। এই সব কিছুর পিছনে আমি আছি, আমি বোধ যেটা আছে, এই আমিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাইরের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, আমার জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, আমার মন চেঞ্জ হচ্ছে, আমার দেহ চেঞ্জ হচ্ছে, আমার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। এই যা কিছু গতি সম্পন্ন হয়ে চেঞ্জ হয়ে চলেছে, এটাকেই বলে জগৎ, যার গতি আছে। শ্রী ঠাকুরকে যখন শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্যের সেই বাণী ব্রহ্মসত্য জগৎ মিথ্যানি বলা হয়, তিনি বলেছেন বাইরের জগৎটাও সৎ, ভিতরের জগৎটাও সৎ, কিন্তু বাইরের জগৎটা হচ্ছে পরিবর্তনীয় সৎ, সৎ ইন কনস্ট্যান্ট ডাইনামিক চেঞ্জ। আর ভিতরের যেটা, সেটা হচ্ছে অপরিবর্তনীয় সৎ, তিনি হচ্ছেন অবজারভার। আমাদের প্রার্থনায় আছে না যে চৌথে পদ বাসা সন্তনওয়া সদা বিলাসা সোঘর দর্শায়া গুরুপুরে, তাই না? তো ওই যে চৌথে পদ বাসা, ওই ফোর্থটা হচ্ছে তুরিয়া। ওই তুরিয়তে আমাদের আমরা যখন ওইটার সাথে কানেক্টেড হয়ে যাব, আইডেন্টিফাইড হয়ে যাব, আমি যেমন বডির সাথে আইডেন্টিফাইড, ড্রিমের সময় ড্রিমের সাথে আইডেন্টিফাইড, রেমের সময় আনআইডেন্টিফাইড,
তেমন আমি যখন বুঝতে পারবো যে না অন্তঃ প্রজ্ঞম না বহিঃপ্রজ্ঞম নো ভয়ত প্রজ্ঞম না প্রজ্ঞান ঘনম, এই সব কিছুর বিয়ন্ডে শ্রী শ্রী ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে যে তোমার মনে নানান ভাবনা চিন্তার ঢেউ উঠছে, কিন্তু তুমি দ্রষ্টা স্বরূপ হয়ে সব দেখছো। সা আত্মা সবিজ্ঞেয়, তুমি এটা দ্রষ্টা স্বরূপ হয়ে পুরো জিনিসটাকে অবজার্ভ করছো, অপরোক্ষ অনুভূতি তোমার হচ্ছে, সব কিছুর আলগা থেকে তুমি এটাকে অনুভব করছো যে তুমি তোমার আর তুমি আলাদা। দৃশ্য বিবেক, যা দেখছি আর যে দেখছে দুটো আলাদা, এই বিবেকটা যখন চলে আসবে এবং তুমি সেই টোটালিটি অফ কনসিয়াসনেসের যে ইটার্নাল স্ট্রিম, ঠাকুর বলতেন ফ্লো অফ সুপার কনসিয়াসনেস, ঠাকুর বলতেন তার ভাষায়, মেসেজ ভলিউম 8-এ আছে, এই ফ্লো অফ সুপার কনসিয়াসনেস যেটা বয়ে চলেছেন, হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে তাকাস নে ফিরে, এই যে যে চলছে 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 চলছে, ঠাকুরের ভাষায় বলতে গেলেন হি দ্য ওয়ার্ড দ্য সোর্স অফ ক্রিয়েশন ম্যানিফেস্টস হিমসেলফ ইনটু অল দ্যাট হ্যাথ ম্যানিফেস্টেড, but the beyond comprehended him not, though he sinneth in the bosom of the beyond. Beyond বা অব্যক্তের বোঝমেই ব্যক্ত বিমুখ সাড়া দিল না, তো চলছে কিন্তু ও সজা চলছে, চলতেই থাকছে। এই দ্রষ্টা স্বরূপ হয়ে সব কিছু দ্রষ্টা হয়ে দেখছি, আর সামনে এনার্জির খেলা হচ্ছে, এইটাই বোঝানো হয় তো মা কালী আর শিবকে দিয়ে। এনার্জির খেলা চলছে, সৃষ্টি চলছে, কিন্তু শিব নিশ্চল দ্রষ্টা স্বরূপ হয়ে দেখছে। সেই দ্রষ্টা স্বরূপ হয়ে আমরা আছি। শান্তম শিবম অদ্বৈতম স আত্মা স বিজ্ঞেয়, এটাই শ্রী শ্রী ঠাকুর বলছেন। আমাদের দেহের 3টে লেভেল আছে, অনেক লেভেল আছে, তার মধ্যে বেসিক্যালি যদি আমি ভাঙি, এটা যে বাইরের যে বডিওয়ালা যে টোটাল ম্যাটেরিয়াল জিনিসটা, পিণ্ড দেশ, তার ভিতরে ব্রহ্মাণ্ড দেশ, ব্রহ্মাণ্ড দেশের পিছনে আছে কারণ দেশ, কারণ শরীর, এগুলো শরীর, পিণ্ড শরীর, ব্রহ্মাণ্ড শরীর আর কারণ শরীর। এই 3টে শরীরের পুরো ব্যাপারটা হচ্ছে মনের কভার, মনোময় কোষ। এই পুরো জিনিসটার বিয়ন্ডে থেকে আই এম দ্য অবজার্ভার অফ অল দিস থিং। ইয়ে হি না যে আছে না, নিজ ধাম হ্যাঁ, নিজ নাম হ্যাঁ, নিজ ধাম হ্যাঁ, যে আমার অ্যাকচুয়াল ধাম যেটা, যেখান থেকে সব দেখছি, দয়াল দেশ, ওটা এই কারণ শরীরের উপরে, পিণ্ড দেশ, ব্রহ্মাণ্ড দেশ আর দয়াল দেশ। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, এরমভাবে বলে। আবার কারণ শরীর কজাল বডির পুরোটা মাইন্ড ওখানে শেষ হচ্ছে, তারপরে মাইন্ডেরও বিয়ন্ড যাওয়া যায় না। আমরা আছি সবসময়, আমরা জাস্ট আইডেন্টিফাইড হয়ে গেছি এটা সেটার সাথে। যেমন এই মুহূর্তে আমার এখানে মারলে আমাকেই মারা হবে, কিন্তু আমি জামাটার সঙ্গে আইডেন্টিফাই, কিন্তু যে আমি অ্যাওয়্যার হলাম আরে এটা তো আমার জামা, এটা তো আমি না, এটা চিমটি কাটলে তো আমার লাগছে, এটা তো আমার, বাট আমি না, তখন আমার অ্যাওয়ারনেস চলে আসে, আইডেন্টিফাইড হয়ে গেছি। আবার এই আইডেন্টিফাইড থেকে একদম আনআইডেন্টিফাইড হয়ে যাওয়াটাও পার্মানেন্ট না, যেটা ঘুমে হয়ে যায়। ঘুম থেকে তো আবার উঠতে হয়, তাই না? এটাকেই বলে ব্রহ্মা ঘুমায়, ব্রহ্মা নিদ্রায় যায়, তখন সব প্রলয় হয়ে নষ্ট হয়ে যায়, আবার তো সৃষ্টি হয়। তোমার হাতে নেই, উঠতেই হবে ঘুম থেকে, সে তুমি স্বপ্নের জগতে ওঠো আর এই জগতে ওঠো। এই অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্টে আমার যখন কমপ্লিট কন্ট্রোল চলে আসবে, এটা ইনার মাস্টারি। আর ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, কারণ তখন বোঝা যাবে যে ডেথ আমার অ্যাকচুয়ালি হয়ই না, আমি অজাত, আমি জন্ম নিচ্ছিও না, মরছিও না। জন্ম নিচ্ছে মরছে আমার বডি, আমার মাইন্ড, এদের হচ্ছে, কিন্তু আমার এসেনশিয়ালি কিছু হচ্ছে না। আমি আছি, ছিলাম, থাকবো। আর দেখা যাচ্ছে ওই আমিটা আমার, আমি আলাদা না। সামনে ভাই ক্যামেরা করছে, ও আমি, একটা আমি, এই আমি, এটাও একটাই আমি, এতগুলো বুলবুল হয়েছে, বুদবুদ হয়েছে। হাম বুলবুলে হ্যাঁ ইসকি, আছে না, এগুলো সীতা হামারা সাড়ে যা, ওরা হাম বুলবুলে, আমরা ওই একই জল আর এয়ারের আলাদা আলাদা রকমের বুলবুলে। তাই যিনি ওই জায়গায় বিরাজ করছেন, সব অচিন্ত যে সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি জন্মগতই ওরকম, তাকে আমরা পুরুষোত্তম বলি। আবার তার মানে এই না যে আমি এইটাকে ইগনোর করছি, কারণ এইটা ইগনোর করে নষ্ট করলে আবার এখান থেকেই কন্টিনিউ হবে না জিনিসটা, আরও খারাপ। পড়াশোনা না করে যেমন আবার পড়াশোনা করতে হয়, তখন আরও খাটনি বেড়ে যায়, ওরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। এই জন্য এটাকেও যত প্রলং করা যায়,
এবং সবাইকে একত্রে সূত্রে মণিগণা আইবোর মতো সবাইকে এক সূত্রে বেঁধে যখন আমরা ইষ্ট স্বার্থী হই, তখন আমাদের কনসাসনেস জেগে নিজেকে চিনতে পারে। তখন আমরা সবাই যে বহু মিলে এক হয়ে আনন্দে উপভোগ করছি, সবাই বারবার একই জায়গায় জন্ম নিতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, আর এফেক্টিভলি দ্যাট ইজ ইমমর্ট্যালিটি। যখন আমরা বলি যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, শোনো অমৃতের পুত্রগণ, যে আমাদের উপনিষদের বাণী আছে, এই অমৃত সেই অমৃত। আমরা অমৃতের পুত্র। আমাদের সেই মহাপুরুষ, যিনি মহাপুরুষের যে লেভেল আছে তার উপরে বিয়ন্ডে যিনি সেই অখণ্ড সচ্চিদানন্দ, যিনি মহাপুরুষ, তিনি হচ্ছেন সেই ভগবান। তাকে আমরা পূর্ণ ব্রহ্মর সগুণ ব্রহ্ম বলে ডাকি। এই সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম হচ্ছে এক ফ্লিপ সাইড অফ দ্য সেম কয়েন। তখন আমাদের এই যে এত কষ্ট করে যে সহানুভূতি ইত্যাদিগুলো আমরা করার চেষ্টা করছি, সোসাইটিতে এস্টাবলিশ করার চেষ্টা করছি, এত কষ্ট তখন করতে হয় না। হ্যাঁ, তাই এইটাই ছিল ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ। ওর মধ্যে যে দুই রকম এক্সপ্লেনেশন ছিল, দুটোর মধ্যে যে একটা টাসেল ছিল, ওই টাসেলটা কোনো টাসেলই না, দুটো ইজ টু টাইপস অফ এক্সপ্লেনেশন অফ এ সেম থিং। হাতির পা আর লেজের মতো, দুটো শেপ আলাদা, বাট ইটস পার্ট অফ অ্যান এন্টায়ার বডি। তাই ব্যাপারটা এরকম। আরও ডিটেলসে এটা নিয়ে খুব আনন্দ, অনেক কিছু করা যায়। আর যতই কথা বলি না কেন, কথা বলা জিনিসটাকে উপভোগ করার মধ্যে অনেক তফাৎ আছে। আমি আপনাকে বড় বড় বই দিতে পারবো, ইউটিউব ভিডিও দিতে পারবো, আইসক্রিম কেমন হয় কি ইত্যাদি। ওইটা আর আইসক্রিম পুরো আলাদা জিনিস। এক ফোঁটা টেস্ট করলে ওই পুরোটার থেকে বেশি কিছু পেয়ে যাব যদি এক ফোঁটা আইসক্রিম টেস্ট করতে পারি। তাই ওই টেস্টটাও করা দরকার। আর টেস্ট করার জন্য টেস্ট করে অন্তত দেখা দরকার, যে দেখি এরকমই কি বলেছেন, পরীক্ষা করে দেখি। টেস্ট করে আমরা টেস্টটা বুঝতে পারি, তখন আমরা ওটা টেস্ট থাকে না, ওটা আমার আনন্দের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। এক্সপেরিমেন্ট করুন, এক্সপেরিমেন্ট করে এক্সপিরিয়েন্স অর্জন করুন, এটা আমরা চাই, আমরা করব। হ্যাঁ, আর ঋষিরা এই পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের কর্তব্য এটা যেন আমরা করি। হ্যাঁ, বুঝলি ভাই, এটা আমাদের করতে হবে। আপনাদের যদি এইসব ভিডিও এরকম ধরনের কন্টেন্ট ভালো লাগে, বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কি বিষয়ে আমরা কন্টেন্ট বানাতে পারি, সে সায়েন্স, স্পিরিচুয়ালিটি, এগুলো মোটেই আলাদা জিনিস না, সব মিলে এক। হ্যাঁ, একটা জিনিসে বিভিন্ন বিভিন্ন অভিব্যক্তি। তাই একদম অভিব্যক্তি আলাদা। যেমন কাপড় দিয়েই কাপড় দিয়ে তোর এই জামাটা বানিয়েছি, এই কাপড়টা দিয়ে রুমাল বানানো যায়। গলায় যে বেল্টটা ঝুলি, ওটাও কাপড় দিয়ে তৈরি। কাপড় দিয়ে কত কিছু হচ্ছে। এরকম তিনি যে চিদ রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম, তিনি চিদ রূপে সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে, তাই না? এইটা বুঝে একাকার করে থাকা না, বুঝে হয়ে গেল শুয়ে পড়লাম তা না। কিন্তু তুই কি শুধু একটা কটনের ঢিপির মধ্যে বসে মজা পাবি না, ওটা দিয়ে আলাদা আলাদা জিনিস বানাবি, আরো এনজয় করবি। এটাকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বইতে পূর্ব বলছেন, যে সৃষ্টি হয় অভাবে একটা, কর্ম করি আমরা অভাবে একটা, আর একটা কর্ম করি আমরা আনন্দে। এটা হচ্ছে সেই আনন্দের কর্ম। হ্যাঁ, আর এই যে আনন্দের জন্য যে কাজ করা হয়, সে কাজে বন্ধন নেই, মুক্তি আছে। এই জন্য এই পূর্ণত্ব, অমৃতত্বের সাথে মুক্তির, আর এটা তখনই হয় যখন আমাদের মনের গ্রন্থি প্রবৃত্তিগুলো ইষ্টায়িত হয়ে, কেন্দ্রায়িত হয়ে সার্থক হয়। এই জন্য বলে, মুক্তি এলো সেই মনের গ্রন্থি ভেঙে চুরে ইষ্টনিষ্ঠ যেই। আসুন আমরা সকলে ইষ্টনিষ্ঠ হয়ে আমরা এত সুন্দর আনন্দ যজ্ঞে নানান প্রজেক্ট, নানান মানুষের সঙ্গে একসঙ্গে সবাই মিলে কাজ করি। জয় গুরু।